হ্যালো গাইস, আমি আজকে তোমাদেরকে জলপাইয়ের আচার বানানো দেখাবো। সো আমি যেগুলি নিয়েছি তোমরা সবগুলি নিয়ে তোমরা ড্রাই রোস্ট করে নাও। ড্রাই রোস্ট করার পর এগুলি সবগুলি একটা পাউডার বানিয়ে নাও। পাউডার বানানোর পর এটা এক সাইডে রেখে দাও। রেখে দেওয়ার পর মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো অ্যান্ড ধনিয়ার গুঁড়ো নিয়ে তোমরা জলপাইয়ের গুঁড়ো পরে দিয়ে দাও। ওগুলি অল্প তেল দিয়ে মেখে নাও। আমি জলপাইগুলি সিদ্ধ করিনি বিকজ জলপাইগুলি পেকে ছিল, সো এটা সিদ্ধ করতে লাগলো না। আমি এখন আদাটা থেতলে নিলাম। আদাটা থেতলে নিয়ে তেলের মধ্যে একটা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। মরিচ ফোড়ন দেওয়ার পর ওটাতে আমরা আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পরে আমাদের যেগুলি জলপাই ম্যারিনেট করা ছিল ওগুলি সব আমরা দিয়ে দেব। দেওয়ার পর কতক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এটার ভিতরে চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর এটা আরও কতক্ষণ নাড়াচাড়া করার পর আমরা যেগুলি ড্রাই রোস্ট করা গুঁড়ো করেছিলাম মশলাগুলো, ওই মশলাগুলো দিয়ে দিতে লাগবে। দিয়ে দেওয়ার পর আমরা এটা একদম মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে আমরা করতে হবে। করার পর এটা আমরা আরও কতক্ষণ নাড়াচাড়া করে আমরা এটা বহুত দিন স্টোর করতে পারবো। সো তোমরা একবার ট্রাই করো। থ্যাংক ইউ for watching this video.